আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কেউ জানবে না আমি বেরোনা। আপনাকে রেজাল্ট সিট না দেখাই আল্লাহ মারবে না। ইল্লিন না সিদ্দিন, জান্নাত না জাহান্নাম, আপনাকে রেজাল্টটা চোখে দেখাইব মুন্সিগঞ্জে। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে। মজার ওয়াজ করতেছে, জীবনে যা শুনছেন আজকে খাওয়াই দিব আজ অল্প সময়। আমিন কর। তাহলে আপনার যে 1 সেকেন্ড সাকরাতুল মউত, এই সময়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক? সহজে বুঝে। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, বক্তা কাঁদে স্টার লাইনের তলে পড়ে গেছেন, মাথার মগজ ফুলে গেছে, ধরেন আমার বা আমার সাকিবের, স্নেহার সাকিবের, শুধু জিহ্বাটা লড়ে, মগজ আলাদা হয়ে গেছে 1 সেকেন্ড। এই সময় যদি ইবলিস আপনারও ওয়াসওয়াসা দেয়, আমরা কেমনি ইমানটা রাখবেন? কথা বুঝছেন নি? আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে ইমানের রমে নেই, হুজুর রূহ ফেলতে আছে, হুজুর কাঁদে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল তো থামছে কত, তুই মানুষকে সালাম দিয়ে তাহলে এডি করস, হুজুর কিস ওতে আমরা কি করছো তুই দেখো। ওই রাসূলুল্লাহ, আমি শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে আমার বুকে টাচ করছি। আহা, আমার মনে হচ্ছে 7 তবক আসমান জমিন তুই আমার কলিজার মধ্যে চাপ দিছ। তুই আমার মুন্সিগঞ্জে পুরুষ মহিলা অশিক্ষা মানুষ এড়িয়ে ফেলাছিস, 10 বছর মধ্যে দেখবো অর্ধেক মসে যাবে কেমোথেরাপি দিতে দিতে। এই সময় যদি তুই তা করে এত কষ্ট দিস, মানুষটি কেমনে ইমান রাখবি? তুই আমার কি দেখো। আজরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ আর ব্যাপার আমার কাছে আর নাই ও নবী, সবচেয়ে সহজটা আপনারা আমি অ্যাপ্লাই করছি। আয় হায় সাক্ষাতুল মউত। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ কইব, হালমান বাকিন ফিল আলাম, এরা আজরাইল আর কেউ আছে না দুনিয়াতে, জগতে? আল্লাহ আছে, আনতা ও আনা, আমরা আর আই আছে। তোমার মর তুই আনতা চুপ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আমি থাকতাম, মর তুই। সে নিজের ইমানে নীতি আছে, হাত ধরে উড়াবার করে, চিৎকার নীতি আছে, কখন ভিতরে চিৎকার আল্লাহ কিরি মেতাস্কা। আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলাম, মানুষের ক্রস ফায়ার দিছি, প্রাণী করে মারছি, এখন বুঝতেছি সাকরাতুল মউত আল্লাহ কারে কয়। আমার আল্লাহ ডাক দি কয়, এত ওয়াজ করিস না, তোর রূহ তুই কবজ কর। আসমান জমিনের খামসি ধরে নিজের টান দিয়ে উড়া বাইর করবো, চিৎকার দি, এটারে কয় সাকরাতুল মউত। নবী এত ভালো হওয়ার পরেও, বুজুর্গ হওয়ার পরেও আল্লাহু আকবার, নবীর উপরে কষ্ট, আমার আর আপনার উপরে কেমন কষ্ট। আরো সহজে বুঝায়, বক্তার কান্দি গরু জবাই হয় কিনা? গরুটারে যখন এভাবে জবাই করে, আটা দি মা কই ওড়ে, জিরবাড়া বাইর করে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণের স্বাদ গ্রহণ করবে। এই জিহবা মা করে উঠে দে, আব্দুল্লাহ ভাই জমা করে তো ওনার গা পর্যন্ত রক্তে রঞ্জিত। হায় হায়, আল্লাহর এইভাবে আষাঢ়ে চোখে কি সিবা ঢোকে না, পাথর ঢোকে খেয়াল নাই গরুটা। আহারে মা গো, মা কত সাপ কত ঘাস খাইছি গো মা। সরের এই মজা খাস মা কই ওরে, পেশাব ফেকানোর রাস্তা সাইড গরুটা লাদি দিছি, হাতে দিছি। এরপরে দেখবেন এই লম্বা করে জিরবাটা বার করে মা কই ওরে। আল্লাহ মারা, এই এত লম্বা জিরবাটা বার করে দাঁতের মধ্যে কামড়টি করে সাপ দিয়ে জিরবাটা আলাদা করে, তারপর রুটা মারা। এইভাবে লক্ষ লক্ষ করু রুহু বার হইতে যে কষ্ট, কষ্টটা বতলে বল, একটা মানুষের প্রাণ বাহির হইতে তার চেয়ে বেশি কষ্ট। দুঃখেনি মাথা তো আছে, এই কষ্টের সময় তুই কেমনে কলমাটা রাখবি? বড়িয়া তসবি লই পাইছা ইমাম সাহেব, যে বামপাল্লা বক্তার কান দিতে যেন হেতে রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই যেভাবে ফুসলো আমার দাদা
ইল্লাল্লাহ। আরে এই তো তোরে তো জয় বাংলা করে দিব শেষ মুহূর্তে ইবলিশটা সিটিং এ, ঠিক কি না? এবার প্রশ্ন করেন আফসারি ভাইও, তাহলে এই সমস্যা থেকে উত্তরণের পথ কি? উত্তরণের উত্তরণের পথ কি? পথ হচ্ছে আপনি আল্লাহ থানাতে ইবলিসের বিরুদ্ধে একটা অনলাইন সিডি করে রাখবেন, বাজারিয়া থানা। وقل ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। আল্লাহ, আমি অসহায় মানুষ, ইবাদত করতে কি তেমন একটা নাই। আমি ইবলিসকে ওয়াসওয়াসা দিই, বিভিন্ন জিনিস হাজির করি আমার এই মামলা জীবনে। এই ব্যাপারে আমি আপনার কাছে জিডি করে রাখলাম, আপনারে মহব্বত করে ইমান মনে করা দিয়ে আল্লাহ আল্লাহ আমি করতে চিন্তা করি চা তোরে শেষ সময় আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিই দুনিয়া থেকে নিও। ইমান ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া উপায় নাই। মেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইমান ভাঙতে সময় লাগে 1 সেকেন্ডের কম সময়। কেউ যদি আপনাকে বলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান এইভাবে কলিজার টুকরা। মজার কথা, অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। এইভাবে কথা বললে আমার ভালো লাগে। আম্মা জিরা পর্দার হাল থেকে শোনেন, অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? এই ইমান ভঙ্গের কারণও আছে, আজ পর্যন্ত জানলেন না, জান্নাতে যাইবার লাই লাফাইতেছেন। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আমার লিখিত জুমার খুতবাতে এই খুতবার 1 নম্বর আলোচনাটাই আমি করতেছি। ভাই আমাদের যে খুতবাতে আছে, এই ইমান ভঙ্গের কারণ 10টা। 10 মিনিট করে কইলে সময় লাগবে কত? 100 মিনিট। আর মুমিনের বৈশিষ্ট্য এই 18টা। এই 18টা কাজ দেখলে মনে করবেন যে তিনি মুমিন। আমাদের বক্তা কান্দি 10 মিনিট করে বললে লাগবে 180 মিনিট। 28টা কাজ দেখবেন এখানে লোকের কারণ। এই 28টা বৈশিষ্ট্য দেখলে মনে করবেন এতে মুনাফিক। 10 মিনিট করে বললে 280 মিনিট। 56টা আছে কুফরি বাক্য। 10 মিনিট করে কুফরি বাক্যগুলোর বয়ান করলে লাগবে 560 মিনিট। এরপরে 11টা কোম্পানির ওষুধ খাইবেন। এই 11টা আমল করলে আপনার ইমানটা তরতাজা হবে। এই 10 মিনিট করে করলে 11টা 110 মিনিট, তাহলে কত 100 ঘন্টার ওয়াজ। আমি ওয়াজ করবো মাত্র 50 মিনিট, 1 ঘন্টা। আমার পবিত্র জুমার খুতবা 1 নম্বর আলোচনা এটা। এরকম আলোচনা আছে 1000 আলোচনা। বাংলাদেশের 39টা মন্ত্রণালয়, কোন মন্ত্রণালয় কোন কোন আয়াত বলে দিছি আমি। পবিত্র জুমার খুতবা এগুলা প্রিয় মসজিদে দান করবেন। ইমাম সাহেব বক্তা দিয়ে এত বড় মসজিদ, মাশাআল্লাহ। হুজুরে 50 বছর এটা আলোচনা করে শেষ করতে পারবি না, এত পরিমাণে এলেন। আমিন তো। এটাতে একটা কুপনও আছে, একজনকে আমরা উমরা নিব। আল্লাহ যার কিসমতে রাখছে 2000 টাকার অনলাইনে নিলে 2120 টাকা। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। এই নম্বরটাই বিকাশ নগদ রকেট পার্সোনাল করা। আল্লাহ আমার এই খুতবাটা বাংলার প্রত্যেকটা মসজিদে তুমি কবুল করো। আব্বা আমার জন্য, কবরবাসীদের জন্য আপনারা এগুলা দান করবেন। মসজিদে মসজিদে যতদিন এটা থেকে বয়ান হবে, আব্বা আম্মা সওয়াব পাবে। শিল্পপতি, কোটিপতি, প্রবাসী ভাইয়েরা যারা তৌফিক আছে, প্রিয় গ্রামে 2টা 4টা করে করে দিবেন। আল্লাহ এটার বরকতে আপনাদেরকে কবুল করুন, পড়ি আমিন। তো প্রিয় বন্ধুরা, এখানে এই ঈমান বলতে 10টা কারণ সুযোগ পেলে আমি বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা না থাকে, নবীর আব্বা হইল লাভ নাই। আজুল গাছিটি ইবরাহিম খলিলুল্লাহর আব্বা, লাভ হয়েছে? লাভ হয়েছে। এরপরে মা বোন যারা
আছে প্যান্ডেলের বাইরে। যদি হুজুরের বই, অলির বই, নবীর বই, লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে লাভ হবে না। ইমানের ব্যাপার কোনো জিরো টলার